ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আবারও একটা বাংলা প্যাসেজকে নিয়ে এসেছি। সেটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করব এবং যেটা তোমাদের আসন্ন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রতিটা সেন্টেন্সকে আমার মতন করে ট্রান্সলেট করব। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই তোমাদের নিজের মতন করে প্রত্যেকটা সেন্টেন্সকে আলাদা আলাদা করে আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই তার মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমি সেটা কারেকশন করে দেবো। ওকে, এতে তোমাদের নিজেদের ইমপ্রুভমেন্ট হবে। তো চলো সময় নষ্ট না করে আমি ক্লাসটা শুরু করি। প্রথম সেন্টেন্সে কি বলা আছে? বলা আছে যে স্বয়ং চেষ্টা করেন ঈশ্বর তাহার সহায় হন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, গড হেল্পস দোজ। গড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সেই জন্য আমরা হেল্পস করলাম। গড হেল্পস দোজ হু হেল্প themselves। ওকে, তাহলে এই হচ্ছে সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটা। দ্বিতীয় সেন্টেন্স কি বলা আছে? পৃথিবীতে যারা বড় হইয়াছেন তাদের জীবনী হইতে আমরা এই শিক্ষা পাইয়া থাকি। উই লার্ন দিস লেসন। উই লার্ন দিস লেসন ফ্রম, কোথা থেকে? ফ্রম দ্য লাইভস অফ those who have become। have শব্দের পরে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই, who have become great men। যারা বিখ্যাত বা গ্রেট মেন হয়েছে তাদের থেকে আমরা এই শিক্ষা পেয়ে থাকি, তাই তো? উই লার্ন দিস লেসন ফ্রম দ্য লাইভস অফ দোজ হু হ্যাভ বিকাম গ্রেট মেন। ওকে, আচ্ছা, পরবর্তী যে সেন্টেন্সটা কি দিয়েছি, কি বলা আছে? বলা আছে বিদ্যাই হোক আর ধনী হোক, স্বয়ং পরিশ্রম না করিলে কেহ তা লাভ করতে পারে না। তাহলে আমি বলতে পারি বিদ্যাই হোক বা ধনী হোক, মানে সেটা একটা অপশনাল জিনিসকে ইন্ডিকেট করছে, হয় এটা নতুবা এটা। তাহলে আমরা হোয়েদার অর ইউজ করব। তাহলে এরকম বলতে পারি, হোয়েদার ইট ইজ নলেজ, মানে আমি বিদ্যাটাকে নলেজ বলতে পারি, বা কেউ এখানে বলতে পারো হোয়েদার ইট ইজ লার্নিং or wealth। whether it is learning or wealth কি করব না, no one can achieve anything without hard work। ওন সেলফ করলাম, আরো শুনতে ভালো লাগে। তাহলে ওন সেলফ এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, বোঝাতে পেরেছি? 4 নম্বর সেন্টেন্স কি বলছে? 4 নম্বর সেন্টেন্স বলছে যে এক রাজপুত এক পণ্ডিতকে বলিয়াছিলেন। তাহলে আমি কি বলবো? এ প্রিন্স সেড, কারণ এটা ডিরেক্ট ন্যারেশন আছে, সেড টু এ পণ্ডিত, আচ্ছা এখানে মহাশয় হয়ে গেছে, এটা অবশ্যই মহাশয় হবে, মহাশয়। তাহলে আমরা ডাবল ইনভার্টেড কমা, সেড টু এ পণ্ডিত, ডাবল ইনভার্টেড কমা দেব,
সাধারণ লোক, তাহলে কি বলবো? কমন ম্যান ক্যান লার্ন their lesson by hard work, ফুল স্টপ দিলাম। তারা এটা পরিশ্রম করতে অভ্যস্ত, তাহলে কি বলতে পারি? বলতে পারি they are used to working hard, ফুল স্টপ দিলাম। তারপরে বলছে তারা পরিশ্রম করতে অভ্যস্ত, তারপরে কি আছে না, বলছে কিন্তু আমি তো রাজপুত, they are used to working hard, তারপর বলছে but I am a prince, আমি তো একজন রাজপুত। তখন বলছে could not you সৌজন্যতা বোঝাচ্ছে, সেই জন্য আমরা could ইউজ করব। could not you find a easy means আচ্ছা, এখানটা ফাইন্ড আউট করলে ভালো হবে। find out an easy means of learning, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। তাহলে they are used to working hard but I am a prince, তারপরে কি বলছে could not you find out an easy means of learning, তাহলে এই যে ট্রান্সলেশনটা আমরা করলাম। পণ্ডিত ঈষৎ হাসিয়া বলছে, কি বলছে? তাহলে বলবো the পণ্ডিত smiled a little, ঈষৎ হাসিয়া and said, আবার ডিরেক্ট নারেশন আছে, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ শুরু করলাম। হচ্ছে কুমার মানে কি? প্রিন্স কি বলছে? এই বিষয়ে রাজা প্রজা উভয় সমান, তাহলে বোথ a king and a courtier, মানে রাজা এবং প্রজা, both king and a courtier are equal, হয়েছে। তারপরে কি বলা আছে? রাজার বিদ্যা শিক্ষার স্বতন্ত্র কোনো উপায় নেই, তাহলে there is not any distinct method of learning for a king, মানে রাজার জন্য কোনো স্বতন্ত্র উপায় নেই। তাহলে পণ্ডিত স্মাইলড এ লিটিল, মানে ঈষৎ হাসলো, অ্যান্ড সেড, বলল, প্রিন্স both a king and a courtier are equal, there is not any distinct method, distinct মানে কি? স্বতন্ত্র, মেথড উপায়, not any distinct method স্বতন্ত্র কোনো উপায় নেই of learning for a king, এটা রাজার জন্য। তাহলে আজকের এই ট্রান্সলেশন এই, যদি ট্রান্সলেশন থেকে কিছু শিখতে পারো অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং আমার সাথে থাকতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।